নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা বাস্তব জীবনে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ি ঠিকই, কিন্তু সমস্যাগুলো এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের যেমন হয়, এবং সেই ক্ষেত্রে বেরিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা তার অন্যরকম কিন্তু সিচুয়েশান তৈরি হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকার হয়তো সেই জায়গাটা রয়েছে, অর্থাৎ তার গুরুত্ব রয়েছে, সে জানে, কিন্তু তাকে সেই জায়গাটাকে তৈরি করতে দিচ্ছেন। অর্থাৎ সমস্যাটা এরকম, আপনি হয়তো চাকরি পেয়েছেন, ভালো চাকরি করছেন, বা আপনি চাকরি পাওয়ার যোগ্যতা আপনার রয়েছে, আপনি আপনার কোয়ালিফিকেশান ভালো, আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন সেই অভিজ্ঞতা, কোয়ালিফিকেশন সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এটা তার ক্ষেত্রে কষ্টদায়ক। অনেক ধরনের মানুষের তো কষ্টের মানে চাওয়া পাওয়ার তো সীমা হয় না, কিন্তু এই যে জিনিসটা, মানে এই জাতক জাতিকা তার নিজস্ব এক্সপেরিয়েন্স রয়েছে, তার প্রতিভা রয়েছে, অর্থাৎ এক্সপেরিয়েন্স যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে তার সেই প্রতিভার কানেকশনটাও রয়েছে, কিন্তু সে বাস্তবে সেটাকে কাজে লাগাতে পারছে না। আজকে এই ধরনের মানুষদেরকে নিয়েই আজকে আমরা এই প্রোগ্রামটা করব। দেখবেন যে অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা একটা হয়তো চাকরি পেয়েছেন ঠিকই, কিন্তু আপনি যে চাকরিটা করছেন, আপনি যে কর্মটা করছেন, আপনার যে ডিউটিটা দেওয়া হয়েছে, সেটা আপনি ওই পোস্টের থেকে আরও উচ্চ পোস্টের কাজ আপনি করতে পারেন, বাট আপনাকে কিন্তু সেই পোস্টটাকে কোনোভাবে ইনক্রিজ, অর্থাৎ পোস্টটাকে কোনোভাবে প্রমোট করা হচ্ছে না। আপনাকে একই জায়গায় রেখে দেওয়া হয়েছে, আর আপনি কাজটাও করছেন, কিন্তু আপনার হায়ার গ্রেডে যারা রয়েছে তাদের কাজ করছেন। হয়তো কোনো কোনো সময় আপনার ইমিডিয়েট বসের কাজটাও আপনি করে দিচ্ছেন, শুধু সাইনটা করছে ইমিডিয়েট বস বলে দিয়ে, সে তার ইমিডিয়েট বসকে বলছে সে নিজেই করেছে। অর্থাৎ আপনার গুরুত্বটা একটা সাময়িক, অর্থাৎ সেইটা হয়তো আপনার ইমিডিয়েট বস কিছুটা বোঝে, কিন্তু তার হায়ার অথরিটি সেটা কিন্তু আপনার যে জায়গাটা দেখে সেটা জানে না। অর্থাৎ আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে ইমিডিয়েট বস সেটা তার ক্ষেত্রে সেই জায়গাটা জানাই নেই কিভাবে এই জিনিসটা করতে হয়। যে কোনো একটা কাজ, সে কাজের সেই অভিজ্ঞতা তার নেই, কিন্তু তার ইমিডিয়েট যে জুনিয়র রয়েছে সে কিন্তু জানে, তার ইমিডিয়েট যে জুনিয়র সে তার অভিজ্ঞতা রয়েছে, তার প্রতিভাও রয়েছে, সেই সব কাজগুলো খুব অনায়াসেই করতে পারে, কিন্তু সেই ওই বসের জায়গাটা সে কোনোভাবে নিতে পারছে না। এবং কোনো কারণে দেখা গেলো তার অ্যাবসেন্টে কিন্তু দেখা গেলো ওই ডিপার্টমেন্টটা অনেক ক্ষেত্রে সেই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় হয়ে যেতে পারে। কিন্তু এই জাতকের সেই সমস্ত এত কিছু গুরুত্বপূর্ণ কাজ করেও সে কিন্তু সেই জায়গা পাচ্ছে না, তার নির্দিষ্ট চেয়ারটা, তার যে ডেজিগনেশনটা সঠিকভাবে পাচ্ছে না। তার ওপর দেখা গেলো অনেক ক্ষেত্রে অনেক ধরনের মানুষ রয়েছে, তারা অত্যাচারও করে, এবং তাকে কিন্তু অনেকভাবে মানে ভীষণভাবে বলবো যে একটা কোণঠাসা অবস্থায় ফেলে রেখে দেওয়া, সেগুলোও করে, কিন্তু তার থেকে আবার কাজগুলোও করে নেয়, তাদের যে কাজগুলো। এই রকম মানুষ কিন্তু প্রচুর রয়েছে, এবং তারা একটা সময় হতাশাগ্রস্ত হয়ে যায়। এবং এরা এই সকল জাতক জাতিকারা যথেষ্ট মানে কর্মদক্ষ, এরা কোনো কারণ এরা সৎ হয় সাধারণত, এবং এই সৎ অনেস্ট লোকগুলোকে তারা কিন্তু, বা আমি লোকগুলো শুধু বলবো না, সৎ এবং অনেস্ট এই মানুষগুলো, সেক্ষেত্রে ফিমেলও আছে, মেলও আছে। দেখবেন অনেক মেল এবং এখন অনেক ফিমেল, তারা যথেষ্ট তাদের প্রতিভা রয়েছে, তাদের অভিজ্ঞতার জায়গাটা ভীষণভাবে তৈরি হয়ে গেছে, এবং যে অভিজ্ঞতা এবং প্রতিভা যেগুলো কিন্তু তার হায়ার অথরিটিকে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না, বা সুযোগটা দিলেও তাকে অন্যের সামনে সেটা কিন্তু কোনোভাবে মানে তাকে ইন্ট্রোডিউস করার জায়গাটা করে দেওয়া হয় না। কারণ তারা সেই জায়গাটা ইন্ট্রোডিউস করলে তার হায়ার অথরিটির কাছে ইন্ট্রোডিউস করা নেই, এই কারণেই কারণ মাঝের ইমিডিয়েট যিনি বস সে যদি করে দেয় তাহলে তাকে ছাপিয়ে যেতে পারে, সেটা একটা ভয় সেই ইমিডিয়েট বসের থাকে। এটা দেখবেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর আছে, এবং একটা সময় গিয়ে
এই সকল জাতক জাতিকার একটা ডিপ্রেশনে ভোগে এবং কোনো কোনো সময় দেখা গেলো তারা কর্ম পরিবর্তন করতে বাধ্য হয় এবং আবার যদি অন্য জায়গায় কর্ম পায় তাহলে সেখানেও কিন্তু তাকে এইভাবে পরিশ্রম করিয়ে বিভিন্ন কর্ম করানো হয়। এগুলো কেন হয়, এগুলোর সমস্যা কী? আমি বারবার বলি যে জন্ম ছকের দেখবেন যে একটা স্টুডেন্ট, তার মানে ওই যে স্টুডেন্টটা যে যখন ওই যে মানুষটা যখন পড়াশোনা করেছে, নো ডাউট খুব তার মধ্যে জ্ঞান রয়েছে, ধৈর্য রয়েছে এবং তার মধ্যে অনেক কিছু প্রতিভা রয়েছে যেগুলো ওই পড়াশোনার সময় সে অর্জন করেছে এবং তার পরবর্তীতে সে তার বিভিন্ন ক্ষেত্রে কর্ম করে তার এক্সপিরিয়েন্স গ্যাদারিং করেছে। তাহলে এইগুলো তার মধ্যে তৈরি করেছে সে, তার মধ্যে তার ধৈর্য শক্তি রয়েছে। কিন্তু একটা জায়গায় গিয়ে সমস্যাটা হয়ে আছে যে তার মধ্যে গ্রহণ দোষ হয়ে আছে। আমি বারবার বলি যে গ্রহণ দোষ শাপিত দোষ এবং তার সঙ্গে সঙ্গে কাল সর্প যোগ বা তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে সাধু সর্প যোগ, এইগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ওই জীবনে দেখা গেলো আপনি পরিশ্রমই করে যাচ্ছেন কিন্তু আশা অনুরূপ যে পোস্টটা আপনার পাওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না। সেটা আপনার মনের মধ্যে যথেষ্ট কষ্ট রয়েছে। আপনি সারাদিন অফিসে পরিশ্রম করে আসছেন এবং আপনার যে কাজ সেই কাজটা তো করছেনই, বরঞ্চ আপনার বসের কাজটাও আপনি করে দিয়ে তারপরে বাড়িতে আসছেন এবং বাড়িতে এসে তার যে রাগটা যেটা আপনার অফিসে করা উচিত ছিল সেটা আপনি অফিসে তো করতে পারছেন না, বরঞ্চ সেটা বাড়িতে নিয়ে এসে সেই রাগটা আপনি প্রকাশ করছেন এবং তার কারণে আপনার পরিবারের মধ্যে একটা অশান্তি তৈরি হচ্ছে। এইটা ম্যাক্সিমাম মানুষের এই সমস্যার মধ্যে তারা আছে এবং এটা হলে এটা কেন হয় সেটা বললাম, যদি ওই ধরনের যোগ অশুভ যোগ থাকে। কারণ একটা জাতক জাতিকার গ্রহণ দোষ এমনই একটা কানেকশান, শাপিত দোষ এমনই একটা কানেকশান, কালসর্পযোগ এমনই একটা কানেকশান বা সাধু সর্পযোগ এমনই একটা কানেকশান, এইগুলো সাধারণত তাদের কেরিয়ার লাইফে একটা বড় কালো ছাপ ফেলে দেয়। কীরকম না, সে যখন পড়াশোনা করেছে যথেষ্ট মেধা শক্তি সে অর্জন করেছে কিন্তু সেটাকে বহিঃপ্রকাশ করতে পারছে না, সেটাকে সঠিকভাবে সে কাজে লাগাতে পারে না এবং তার কারণে তাদের সেই পজিটিভ জায়গাটা অন্য তার সঙ্গে যে থাকে সে উপভোগ করে, সে ভোগ করে। অর্থাৎ এই দেখুন এখানে যে পজিটিভ জায়গাটা কে ভোগ করছে না, তার ইমিডিয়েট বস কিন্তু ভোগ করছে। অর্থাৎ সেই ইমিডিয়েট বসের কাজটা সে করে দিচ্ছে এবং ইমিডিয়েট বসের দেখবেন যে মাসের পর মাস বা বছরের পর বছর তার উন্নতির জায়গা তৈরি হচ্ছে, বছরে তার ইনক্রিমেন্টও হচ্ছে, হয়তো 6 মাস পর পর তার ইনক্রিমেন্ট শুরু হয়ে গেছে এবং আগামী দিনে সে আরও ভালো পোস্টের দিকে যাচ্ছে। কিন্তু এই জাতক সে একই জায়গায় পড়ে আছে। কেন পড়ে আছে? কারণ তার আছে গ্রহণ দোষ। রবি রাহু গ্রহণ দোষ হয়ে আছে, চন্দ্র রাহু গ্রহণ দোষ হয়ে আছে, শনি কেতুর শাপিত দোষ হয়ে আছে, কাল সর্পযোগ হয়ে আছে। যে কোনো একটা যোগ যদি আপনার থাকে তাহলে আপনার মধ্যে প্রতিভা থাকবে, সেই প্রতিভা কাজে লাগাতে পারবেন না। দেখবেন যে অনেক জাতক জাতিকারা রয়েছে তারা পড়াশোনার সময় এডুকেশনের জায়গা খুব ভালো করেছে, বাট যখন কেরিয়ার লাইফে প্রবেশ করতে যাচ্ছে তখন কিন্তু কেরিয়ার লাইফ তার ক্ষেত্রে ভালো হচ্ছে না। হয়তো অনেক তারা ইন্টারভিউ দিচ্ছে, অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করছে, বাট তার কিন্তু সাকসেসটা লাইফে আসছে না। চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে, অর্থাৎ এই চেষ্টার পর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, তার মধ্যে সাধু সর্পযোগ কাল সর্পযোগ হয়ে আছে কারণ। তাহলে এই যোগগুলো তার এই সকল জাতক জাতিকার কিন্তু ভাগ্যকে পরিবর্তন করে দেয়, ভাগ্যকে ড্যামেজ করে দেয়। আমি বারবার বলি যে অশুভ যোগ যখন অশুভ ফল দেয় তখন সেই সকল জাতক জাতিকার সত্যি করেই তার মানসিক অবস্থা খুব খারাপ জায়গা তৈরি হয়ে যায়। তাই এই সকল যাদের ক্ষেত্রে রয়েছে তাদের প্রতিবিধান অবশ্যই রয়েছে। কারণ রাহু এমন একটা গ্রহ, সে কিন্তু আপনাকে আপনার যে ফলটা দেওয়া উচিত সেই ফলটা
হয় খুব বাড়িয়ে দিয়ে দেবে আর নয়তো খুব কমিয়ে দেবে। যখন নেগেটিভ দেবে তখন শুধু নেগেটিভটাই দেবে। এই কালসর্প যোগ এমনই একটা যোগ, যদি কানেকশান নেগেটিভ পাই কালসর্প যোগের, তাহলে আপনাকে কোনোভাবে আপনাকে দাঁড়াতে দেবে না, আপনাকে সঠিক আপনার যে গুরুত্ব সেই গুরুত্ব আপনার কোনোভাবে দেবে না। কালসর্প যোগ থাকলে আপনার জীবনের সাকসেসটাই হবে না। তো মানে এমন এমন তৈরি হয় জিনিস, এমন এমন সময় আসে, এবং এইগুলো সাধারণত দেখবেন যখন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে তখনই এই সমস্যা তৈরি হয়, এই সিচুয়েশানগুলো তৈরি হয়। অনেক জাতক জাতিকা দেখবেন যে অনেক জাতক বা অনেক জাতিকা কর্মক্ষেত্রে হঠাৎ করে প্রতারিত হয়ে যাওয়া, মানে যে কাজটা করেনি তার দায়ভার তার উপর চাপিয়ে দিচ্ছে অনেক। দেখা হলো বস তাকে এমনভাবে, আমি বারবার বলি যে এই সময় আপনি কোনো কর্ম করার ক্ষেত্রে নিজে দায়িত্ব অতটা নেবেন না। অর্থাৎ দেখা গেলো যে আপনি সমস্ত দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করতে যাচ্ছেন, আপনি প্রবলেমে পড়ে যাবেন। কারণ আপনার যেটুকু দায়িত্ব সেটুকুই করবেন এবং চোখ কান খুলে করবেন। দেখবেন যে আপনি হয়তো ওই বসের কাজটা করে দিচ্ছেন ঠিকই, কিন্তু ওই বসের কাজটা করতে গিয়ে আপনি কোনো রকমের একটা ভুল করে ফেললেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি দোষারোপটা আপনার ইমিডিয়েট বস আপনাকেই কিন্তু করে দেবে। অর্থাৎ আপনি যখন খারাপ করবেন, কিছু খারাপ করে দেন, তাহলে তখন আপনার ওপরে দোষারোপ পড়বে এবং আপনিই করেছেন সেটা কিন্তু বহিঃপ্রকাশ হবে। কিন্তু যখন ভালো কিছু করবেন তখন তার ক্রেডিটটা আপনার ওই ইমিডিয়েট বস নিয়ে নেবে। তাহলে এগুলোও কিন্তু হয়, এগুলোও কিন্তু অশুভ যোগের কানেকশানে হয়। তাই সেই জন্য যদি এই ধরনের সমস্যায় আপনারা ভোগেন তার প্রতিকার প্রতিবিধান করবেন। অনেক সময় দেখবেন যে কর্মক্ষেত্রে ইমিডিয়েট বসের দ্বারা প্রতারিত হয়ে যান। প্রতারিত হওয়া বা ব্ল্যাকমেল করা, দিনের পর দিন আপনাকে ব্ল্যাকমেল করে চলবে আপনার ইমিডিয়েট বস, কোনো একটা কারণ দেখিয়ে। এটা সাধারণত হামেশাই হয়। এই জায়গা কিন্তু অনেক জাতক জাতিকারা আজকে অনেক ধরনের সমস্যায় ভুগছে এই প্রতারিত হওয়া বা ব্ল্যাকমেলের চক্করে পড়ে। অনেক জাতক জাতিকারা আজকে সমস্যায় ভুগছে। এগুলোর জন্য আমি বারবার বলি, তার যেমন যার যেমন সমস্যা তার সেই ধরনের প্রতিকার প্রতিবিধান আছে। আপনার এই সমস্যা আছে বলেই আপনি সেখান থেকে বেরোতে পারবেন না, অবশ্যই রয়েছে। আপনাকে যদি সঠিক গাইড করা যায় এবং তার জন্য আপনার জন্মছক অবশ্যই দায়ী রয়েছে, সেই জন্মছকের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া হয় তাহলে অবশ্যই আপনি আপনার বস দ্বারা যেভাবে প্রতারিত হচ্ছেন বা আপনাকে যেভাবে ব্ল্যাকমেল করছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি চান। তাহলে সেইগুলো যদি আপনার সঠিকভাবে তার ক্রিয়া রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে শুধুমাত্র বসরা আপনাকে প্রতারিতই করছে তা না, অনেক ক্ষেত্রে অনেক আমি দেখেছি যে বস তার ইমিডিয়েট যারা জুনিয়র রয়েছে তাদেরকে মানে একদম সন্তান তুল্যভাবে এবং তাদেরকে এত সুন্দরভাবে তাদের সঙ্গে সুব্যবহার করে, এত সুন্দরভাবে তাদের দিয়ে যে কাজগুলো তুলে নেয় বা কাজগুলো করিয়ে নেয় বা তাদের যে ডিউটি আওয়ার্স, সেই ডিউটি আওয়ার্সে তাদেরকে যে তাদের কষ্ট তাদের সমস্যা সেগুলোও কিন্তু তারা সলভ করে তার ইমিডিয়েট বস, সে যে কোনো বিষয়েই রয়েছে। তাহলে এগুলোও কিন্তু সাধারণত দেখা যায়, সবটাই যে নেগেটিভ রয়েছে বস ইমিডিয়েট জুনিয়রকে বারংবার অত্যাচার করছে বা এই সমস্যা সবসময় তা না, সেক্ষেত্রে কিন্তু ভালোও রয়েছে। অর্থাৎ ভালো মন্দ, কিন্তু মন্দটা খারাপটা বাস্তবে সেটা বহিঃপ্রকাশটা বেশি হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সমস্যা, এবং এর কারণে এই যে ইমিডিয়েট বস বা এই বসের কারণে প্রতারিত হওয়ার কারণে তাদের কিন্তু বৈবাহিক জীবন নিয়ে বড় রকমের সমস্যাও পড়ে যায়, বড় সমস্যা পড়ে যায় এবং এই প্রতারিত হওয়ার কারণ, এই ব্ল্যাকমেল করার কারণ। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গার প্রতিকার প্রতিবিধান আছে। তা এই যে বসের সঙ্গে তার ইমিডিয়েট যে জুনিয়র, অর্থাৎ এই যে সমস্যাটা এটা চিরকালের জন্য, এবং এই চিরকালের জন্য বললেও আবার ভুল হবে, এটা সবাই আবার না। দেখবেন আপনার সঙ্গে আপনার যে কলিগ, আপনারা একই রেঞ্জে আছেন, একই ডেজিগনেশনে আছেন, হয়তো সেই জাতক জাতিকা একটা সময় তো আগে আমরা দেখতাম যে শুধু এসে কি অফিসে এসে শুধু পেপার পড়তো, মানে একটা চল ছিল যে
ডিউটিতে এসে আগে পেপারটা পড়বো, তারপরে একটু রেস্ট নেব বা একটু আড্ডা আর কি মারবো, মানে এটা আমি বাস্তব যেগুলো হয়েছে সেগুলোই বলছি। তারপরে হয়তো কাজের জায়গায় দেখবো কতটা হলো না হলো দেখে, হ্যাঁ, কিছু পাবলিক ডিল করলাম, তারপরে চলে গেলাম ডিউটি। তো এটা সাধারণত বিগত দিনে হতো। তা এই যে জায়গাটা, এখন হয়তো সেই জায়গাটা নেই, এখন অনেক পরিবর্তন হয়েছে এবং ধীরে ধীরে আরও পরিবর্তন হয়েছে, কারণ মানুষ সচেতন হয়েছে। মানুষ তাদের নির্দিষ্ট যে ডিউটিটা, নির্দিষ্ট যে তাদের অধিকারটা বুঝতে শিখেছে। তাহলে এই যে জায়গাগুলো পরিবর্তন হচ্ছে ঠিকই, এবং এর সঙ্গে সঙ্গে আরও জিনিস জায়গাগুলো দেখবেন যে হয়তো এখনও সেই জায়গাটা রয়েছে। হয়তো সে আপনার সঙ্গে, আপনার যে কলিগ, সে হয়তো সবসময় সে মোবাইলটাই দেখে যাচ্ছে, তার কোনো কাজই নেই, সে মোবাইল দেখা আর হয়তো দুটো তিনটে জিনিস সে তার প্রোগ্রামটা একটু দেখে চলে গেল কম্পিউটারে, তাতে কিন্তু তার প্রমোশন হচ্ছে। কিন্তু আপনি সারাক্ষণ এসে পরিশ্রম করছেন, আপনি সেই বলা হয় মাথার ঘাম পায়ে ফেলে আপনার ডিউটি আপনি সঠিকভাবে করছেন। আপনার যে বিশেষ করে বলবো যে আপনার যে প্রজেক্টটা দেওয়া আছে বা আপনার যে কাজটা দেওয়া আছে, সেই কাজটা আপনি পরিপূর্ণ করে আপনি আপনার বসকে বুঝিয়ে দিয়ে আপনি বাড়ি যাচ্ছেন। হয়তো আপনার বাড়ি যেতেও কিন্তু হয়তো অনেকটা সময় পার হয়ে যাচ্ছে, আপনি আসছেন ঠিক টাইমে, আবার যাচ্ছেন হয়তো আধ ঘন্টা পরে। তারপরেও দেখা যাচ্ছে আপনার প্রমোশন হচ্ছে না, আপনার ইনক্রিমেন্টটা হচ্ছে না। কিন্তু ওই যে ব্যক্তি, যে মানুষটা আপনার হয়তো আধ ঘন্টা পরে এসেও বা আপনার পরে এসেও সে হয়তো দুটো একটা কাজ করে সে চলে গেল, নির্দিষ্ট টাইমের হয়তো আগেই চলে গেল বা মাঝে মাঝে এটা তার সে করে থাকে, কিন্তু তার প্রমোশন, তার ইনক্রিমেন্ট সব কিছু ভালোভাবে হচ্ছে এবং তার যথেষ্ট, সে কিন্তু নাম, অর্থাৎ তার নামযশও রয়েছে, আর নামযশ রয়েছে তার সিনিয়র যে অথরিটি রয়েছে তার সঙ্গে। তাহলে এই যে জায়গাটা আপনার কেন হচ্ছে না? আপনি তো চেষ্টা করছেন। দেখুন, আমরা বারবার বলি যে জন্ম ছকের কানেকশান, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়াগ্রহ, এরা আপনাকে যেভাবে পরিচালনা করবে আপনি সেইভাবে পরিচালিত হতে বাধ্য হবেন। আপনার যে কানেকশান নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, সেটা আপনাকে ওইভাবেই তৈরি করছে, আপনাকে ওইভাবে পরিশ্রম করছে, ওইভাবে আপনাকে ব্ল্যাকমেল করছে, ওইভাবে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি তো তার প্রতিকার প্রতিবিধান করেননি। আপনার সমস্যাটা কোথায় সেটা তো আপনি তার রেকটিফিকেশন করেননি। আপনি যদি করতেন তাহলে আপনিও কিন্তু ওই জায়গায় পৌঁছাতেন। আপনি যে কর্মটা করছেন তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে সঠিক সময়ে আপনি তার ইনক্রিমেন্টটাও পেতেন, আপনার প্রমোশনের জায়গাটাও হতো। এবং আপনার দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখবেন, অনেকের জায়গায় যে দায়িত্ব বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ ওই যে কাজের জায়গাটা বেশি হয়ে যাচ্ছে, দায়িত্ব একের পর এক, ইমিডিয়েট বস, এই তুমি এটা করবে, তুমি ওটা করবে, এটা করবে, এই কাজগুলো তুমি করবে, আপনাকে করতে হবে, এইগুলো বলে দিয়ে গেল আপনার ইমিডিয়েট বস, এবং আপনি দায়িত্ব পেয়ে গেলেন অনেক। কিন্তু আলটিমেটলি দায়িত্ব পেয়েও আপনি হয়তো সময়টা আপনাকে বাড়াতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে গিয়ে প্রমোশনটা হচ্ছে না, আপনার ডেজিগনেশনটা একই রয়েছে। আপনি যখন প্রমোশন বা ডেজিগনেশনের ব্যাপারে যখন ইমিডিয়েট বসকে বলতে যাচ্ছেন, তখন বলছে ঠিক আছে আমি জানাবো আপনার হায়ার অথরিটিকে। এই পর্যন্তই আপনার, হয়তো আপনি 2বার 5বার বললেন, তারপরে আপনাকে হয়তো কোনোভাবে সে ব্ল্যাকমেলও করতে পারে যে তুমি দেখো এখান থেকে কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারো, বা এই ধরনের বিভিন্ন ধরনের। তাহলে এইগুলো সাধারণত জানবেন যে আপনার জন্মছকের কানেকশানের কারণে এইগুলো হচ্ছে। আপনি সমস্যা ভোগ করছেন দিনের পর দিন এবং আপনি আপনার যথোপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না। আপনি আপনার কর্মদক্ষতা আপনি সেখানে সঠিকভাবে সঠিক জায়গায় প্রকাশ করতে পারছেন না, এবং এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গার কারণেই কিন্তু আজকে এটা হচ্ছে। তাই যদি আপনার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে জানবেন যে আপনি ব্ল্যাকমেল, আপনি যদি শিকার হন, কেউ আপনাকে দেখা গেলো ব্ল্যাকমেল করছে, বা আপনি আপনার ইমিডিয়েট বস দ্বারা প্রতারিত হচ্ছেন দিনের পর দিন, বা আপনি দেখা গেলো যে আপনার কর্মের কোনোভাবে প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, আপনি যথেষ্ট পরিশ্রমও করছেন, আপনার বসেরা আপনাকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে,
বা এমনভাবে কোনো কাজ করিয়ে দিয়েছে যে কাজের কারণে আপনি যথোপযুক্ত এমন একটা জায়গায় পড়ে আছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাহলে জানবেন এই গ্রহ নক্ষত্র তার সঠিক প্রতিকার প্রতিবিধান করলে সেখান থেকে বেরিয়ে আসবেন এবং ভালো জায়গা পাবেন। আমি বারবার বলে থাকি যে নক্ষত্রগত কানেকশান, গ্রহগত কানেকশান, ভাবগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে কি না দশা অন্তর্দশা কানেকশান আপনার জীবন পরিবর্তন করে, অবশ্যই করে। এবং সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এবং আপনার নির্দিষ্ট লক্ষ্য পূরণ হবে। বিগত দিনে বহু মানুষ সেই নির্দিষ্ট লক্ষ্য তাদের পূরণ হয়েছে। যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারটাতে ফোন করে নেবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আমার চেম্বারগুলো রয়েছে প্রত্যেক রবিবার দিন 2টো থেকে 6টা পর্যন্ত আমার নিজ গৃহমন্দির কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। 2টো থেকে 6টা পর্যন্ত সেখানে যাবেন, সেখানে পাবেন এবং তার আগে অবশ্যই নাম লিখিয়ে নেবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, সর্বপ্রথম যিনি আসবেন তাকে প্রথম দেখা হবে এবং তারপর পর দেখা হয়। এবং প্রত্যেক সোমবারের দিন কিন্তু পাবেন ব্যারাকপুরে চেম্বার 12টা থেকে 4টে পর্যন্ত, ব্যারাকপুর স্টেশনের কাছেই চেম্বার। এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন। প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট চেম্বারে পাবেন। কালীঘাট রাসবিহারী এভিনিউতে যে লেক মলটা রয়েছে, লেক মলের ঠিক পিছনের দিকে সৌভাগ্যচক্র চেম্বার রয়েছে, এখানে সন্ধ্যাবেলা পাবেন। আর বুধবার করে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা কিন্তু হাওড়া ময়দানে পাবেন। এছাড়াও বুধবার বা শনিবার করে বাইরে চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো তারাপীঠ। এছাড়াও কিন্তু আপনারা বাইরে আমার চেম্বার রয়েছে, শিলিগুড়ি চেম্বার রয়েছে, শিলিগুড়িতে পাবেন, কিন্তু তার সঙ্গে বেনারসে পাবেন, তার সঙ্গে কিন্তু ভুবনেশ্বর পাবেন এবং কিন্তু গুয়াহাটিতে পাবেন। এছাড়া কামাখ্যা কিন্তু বিশেষ বিশেষ কিন্তু বিভিন্ন ক্রিয়া করা, অর্থাৎ তারাপীঠ, বেনারস এবং কামাখ্যাতে বিশেষ বিশেষ কাজগুলো ওখানে কিন্তু করা হয়। সেই জন্য সেই জায়গাগুলো নির্দিষ্টভাবে পাবেন, অর্থাৎ তারাপীঠেও পাবেন, কখনো কখনো আপনারা বেনারসে পাবেন, কখনো কিন্তু কামাখ্যাতেও আমাকে পাবেন। এই জায়গাগুলো বিভিন্ন হোম যজ্ঞ বা বিভিন্ন ক্রিয়া সেখানে করা হয়। এছাড়াও বলবো যে প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা পাবেন কৃষ্ণনগরের চেম্বার 12টা থেকে 4টে পর্যন্ত এবং শুক্রবার করে হাতিবাগানের চেম্বার রয়েছে, সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা আমাকে পাবেন। আমি বারবার বলে থাকি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনাকে দিলে আপনিও কিন্তু আপনার যে সমস্যা রয়েছে, যে সমস্যায় রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ সমস্যাটা কোথার থেকে হয়েছে সেটার জন্য সঠিক বিচার প্রয়োজন, সঠিক বিচার, সঠিক বিশ্লেষণ এবং তারপরে তার উপর চলে প্রতিকার প্রতিবিধান। তার জন্যই মানুষ এত উপকৃত হচ্ছে। আমি বারবার বলি যে এই যে সমস্যা, এই যে কর্মক্ষেত্র নিয়ে সমস্যা বললাম, ম্যাক্সিমাম মানুষ তাদের কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছেন। আজকে তাদের কর্মের জায়গায় স্যাটিসফ্যাকশান নেই, কর্মে এক ধরনের কর্ম বলে তাদেরকে আর এক ধরনের কর্ম করানো হচ্ছে। তার হয়তো অফিস ডিউটি বলা হয়েছে, সে হয়তো তার আউটডোর ডিউটি দেওয়া হয়েছে। তাহলে শুধুমাত্র সরকারি লেভেলেই যে এটা হবে তা না, বেসরকারি লেভেলেও কিন্তু বিশেষ বিশেষ জায়গাগুলো রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্র নিয়েই সমস্যা। তাহলে এই জায়গাগুলো যদি থাকে তাহলে অবশ্যই তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। যাই হোক, সময় একদম নেই, তবু বলবো যে বিগত দিনে বহু মানুষ তারা এসছে, কেউ হয়তো ব্যবসা করতো, বিজনেসম্যান, কেউ হয়তো চাকরি করতো ভালো, তাদের ক্ষেত্রেও কী ধরনের বিভিন্ন সমস্যা ছিল। কারো ক্ষেত্রে হয়তো তার সাংসারিক অশান্তি ছিল, বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন ধরনের সমস্যা। একটা স্টুডেন্ট, তাদের স্টুডেন্ট লাইফে বিভিন্ন বাধা ছিল, তারাও এসছে। হয়তো দাম্পত্য জীবনে বড় চরম অশান্তির মধ্যে ছিল, তারাও এসছে। এবং কারো ক্ষেত্রে হয়তো সন্তান আসছিল না, তাদের ক্ষেত্রেও তারাও এসছে। কিন্তু বলবো তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে তাদের সেই জায়গাগুলো সলভ হয়েছে এবং তারা ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় দাঁড়িয়ে আছে। সকলেই ভালো থাকবেন আর শুনতে থাকুন তাদের ফিডব্যাকগুলো। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী। আজ
পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটাই বলতে চাইছেন তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।